হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে জিকে প্র্যাকটিস মক সেট করছি এবং আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করব এবং সমস্ত আপকামিং সরকারি চাকরির পরীক্ষার জন্য এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সামনেই রয়েছে ফুড এসআই পরীক্ষা, লেডি পুলিশের পরীক্ষা এবং খুব তাড়াতাড়ি আরো যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সমস্ত পরীক্ষাগুলো একের পর এক চলে আসতে ভোট আসতে চলেছে। তো এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও। প্রত্যেকদিন আমরা হাই লেভেল প্রশ্ন উত্তর করছি এবং টেলিগ্রামে যুক্ত চাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এছাড়া আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর 2023-এর 500টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর তার ভিডিও দেখে নিতে পারো এবং ইবুকটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারো। তো দেখো, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। আজকের যে ফন্ট, সেই ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি পছন্দ না হয় সেই ব্যাপারেও বলবে, তাহলে আমরা আবারও পুরানো যে ফন্ট ছিল সেই ফন্টেই নিয়ে আসবো। দেখো, 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল নিচের কোন দেশ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, কিরগিজস্তান। কিরগিজস্তান সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? চারটি স্থান রয়েছে। সঠিক উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন। সুন্দরবনের মৌবান মধু জিআই ট্যাগ পেল। 3 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ডের তকমা পেল নিচের কোন দেশের মার্চেসি অ্যান্থিনোরি? মার্চেসি অ্যান্থিনোরি একটি বিখ্যাত, গোটা বিশ্বব্যাপী বিখ্যাত একটি ওয়াইন ব্র্যান্ড, মদের কোম্পানি। তো সেটা নিচের কোন দেশের মদের কোম্পানি যেটা মোস্ট অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ডের তকমা পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইতালি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে নিচের কোন শহর? চারটি শহরের নাম রয়েছে, আহমেদাবাদ, অযোধ্যা, হায়দ্রাবাদ এবং লখনৌ। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন বি, অযোধ্যা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে শেষ 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করানো হয়েছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী ক্লাস পাবে, 5000 এমসিকিউ পাবে এবং থিওরি ক্লাস পাবে। সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাসগুলো করানো হবে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে। 17ই জানুয়ারি থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশেরও ব্যাচ কোর্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও ক্লার্কশিপের সংকল্প ব্যাচ এবং ক্লার্কশিপের ডেসক্রিপটিভ, অর্থাৎ মেন পরীক্ষার জন্য আমরা ডেসক্রিপটিভ ব্যাচও লঞ্চ করেছি, যেখানে রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি, প্রতিবেদন, অনুবাদ লিখন এবং সারাংশ লিখন। তো আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে একদম পার্টিকুলার ভাবে আমরা ব্যাচ কোর্স লঞ্চ করেছি। যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা আমাদের বিস্তারিত ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সেটা গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন সূত্রটি বলে যে শ্রীনগরের স্থপতি ছিলেন অশোক? অর্থাৎ নিচের কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে শ্রীনগর শহরটিকে স্থাপন করেছিলেন সম্রাট অশোক? চারটি বই দেখো, দিব্যাবাদন, মহাবংশ, তারানাথের তিব্বতের ইতিহাস নাকি কলহনের রাজতরঙ্গিনী? সঠিক উত্তর হবে অপশন ডি, কলহনের রাজতরঙ্গিনী। এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি শ্রীনগর শহরটির স্থপতি ছিলেন সম্রাট অশোক। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ, চরক সংহিতা লিখেছেন চরক, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত, কামসূত্র লিখেছেন পাতসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, কথা সরিত সাগর লিখেছেন সোমদেব। এছাড়া 6 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন?
নিচের কোন মুঘল সম্রাট অনেক হিন্দি গানে সুর দিয়েছিলেন, তো বহু হিন্দি সুরকার হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, জাহাঙ্গীর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা ছিল নিচের কোনটি? নিচের কোন ভাষাতে জৈনদের ধর্মীয় গ্রন্থ বা পুস্তকগুলি লেখা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, প্রাকৃত। ঠিক আছে। জৈনদের ধর্মীয় গ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ, দ্বাদশ উপাঙ্গ। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন। তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। নিচের কোন ব্যক্তি ছিলেন তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক? সঠিক উত্তর হবে অপশন সি, সতীশচন্দ্র সামন্ত। 9 নম্বর প্রশ্ন। ভারতে ব্রিটিশ শাসনকে কে অব্রিটিশ শাসন বলেছিলেন? নিচের কোন ব্যক্তি? 4 জন ব্যক্তির নাম রয়েছে, দেখো, অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, রমেশ চন্দ্র দত্ত এবং দাদাভাই নওরোজি। তো কোন ব্যক্তি বলেছিলেন অব্রিটিশ শাসন? সঠিক উত্তর হবে অপশন ডি, দাদাভাই নওরোজি। দেখো কিছু ঐতিহাসিক উক্তি এবং স্লোগান এবং কোন কোন ব্যক্তি দিয়েছিলেন সেগুলো একটু দেখে নেব। ভারত ভারতবাসীদের জন্য, এটি বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যমেব জয়তে, এটি বলেন মদন মোহন মালব্য। গরিবি হাটাও, এই স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। জয় জওয়ান জয় কিষান, এই উক্তিটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। সারে জাহাঁ সে আচ্ছা, এটি বলেছিলেন মোহাম্মদ ইকবাল। अंग्रेज पेट पे लात मारता है বলেছিলেন দাদাভাই নওরোজি এবং মেরা ভারত মহান হ্যাঁ বলেছেন রাজীব গান্ধী। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো ইউটিউবে অনেক বিভিন্ন চ্যানেল থেকে ক্লাস করো, কিন্তু এইরকম সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস কিন্তু আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে শুধুমাত্র দিয়ে থাকি। তো অবশ্যই একটা লাইক করে দিও আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। প্রত্যেকে লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। 10 নম্বর প্রশ্ন দেখো। নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন? এটাকেও ভিভিআই করো। প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং হাই লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করা, পরীক্ষায় আসার মতো। তো প্রত্যেকদিন ফলো করবে। সঠিক উত্তর হবে অপশন বি, রানী গুইডি নালেউ। ঠিক আছে, রানী গুইডি নালেউ তিনি নাগাল্যান্ডে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে এবং নামটা দেখো খুবই উদ্ভট। তো এটা মনে রাখো, একটা উদ্ভট নাম। তিনি নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন, রানী গুইডি নালেউ। নেক্সট 11 নম্বর প্রশ্ন। বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? 4টে নদী রয়েছে, দেখো, মাহি, মুসি, নর্মদা এবং তুঙ্গভদ্রা। তো কোন নদীটি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, মাহি নদী। দেখো বিভিন্ন নদীর নাম, তাদের উৎস এবং তাদের পতন স্থল দেখে নেব। গোদাবরী নদী, তার দৈর্ঘ্য দেখো 1465 কিমি, ত্রিম্বক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। কাবেরী নদী 805 কিলোমিটার, ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, পতিত হয়েছে বঙ্গোপসাগরে। গঙ্গা নদী 2525 কিলোমিটার, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী 858 কিলোমিটার দৈর্ঘ্য, সিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদী 724 কিলোমিটার দৈর্ঘ্য, মহাদেব পর্বত থেকে উৎপত্তি লাভ করে কাম্বে উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী 1312 কিলোমিটার দৈর্ঘ্য, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে কাম্বে উপসাগরে পতিত হয়েছে। নেক্সট ব্রহ্মপুত্র 2900 কিলোমিটার, চিমায়ংদুম হিমবাহ থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণ নদী 1400 কিলোমিটার, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সিন্ধু নদী 2880 কিলোমিটার, সিনকা বা উষ্ণ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করে আরব সাগরে পতিত হয়েছে। খুব ভালো করে এই তথ্যটা দেখবে, বিভিন্ন নদীর উৎপত্তি এবং পতনস্থল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। 2000 মিটারের নিচু শিলাস্তূপকে কি বলবো?
2000 মিটারের নিচু শিলাস্তূপকে আমরা কি বলে ডেকে থাকবো? সঠিক উত্তর হবে অপশন বি, পাহাড়। ঠিক আছে, বা হিল। দেখো, 0 থেকে 300 মিটার এটা হচ্ছে সমভূমি। ওকে, 300 থেকে 915 মিটার এটা হবে মালভূমি। নেক্সট 915 থেকে 2000 মিটার বা কখনো কখনো 2100 মিটারও বলা হয় থাকে, এটা হবে পাহাড়। আর 2000 প্লাস হয়ে গেলে সেটা হয়ে যাবে কি পর্বত। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 13 নম্বর প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়, নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? এই যে 1951 সালে অর্থ কমিশন গঠিত হলো প্রথম, তো সেখানে সভাপতি কে ছিলেন? এটা খুব ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষিতীশ চন্দ্র নিয়োগী ছিলেন প্রথম অর্থ কমিশনের প্রথম সভাপতি। নেক্সট দেখো কিছু তথ্য দেখবো অর্থ কমিশন সম্পর্কে। অর্থ কমিশনের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত রয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন, যার মধ্যে একজন সভাপতি এবং 4 জন সদস্য থাকে। ভারতের সংবিধানের ধারা 280 অর্থ কমিশনের সাথে সম্পর্কিত এবং ধারা 243(1), ঠিক আছে, রাজ্য অর্থ কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, টিউব লাইটে ব্যবহৃত চোখের কাজ কি? 4টি অপশন দেখো। টিউবলাইটে কেন চোখ ব্যবহার করা হয়? বিভব প্রভেদ মানে বিভব বাড়ায়, বিভব নিয়ন্ত্রণ করে, সমপ্রবাহে অপেক্ষাকৃত বেশি রোধ সৃষ্টি করে, নাকি পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দেয়? কেন আমরা চোখ ব্যবহার করে থাকি? যদিও এখন বর্তমানে সব এলইডি টিউব লাইট এসে গেছে, যেখানে চোখের আর কোনো রকম কাজ দেখতে পাওয়া যায় না, কিন্তু পুরাতন যে টিউব লাইটগুলো ছিল সেখানে কিন্তু চোখের ব্যবহৃত ব্যবহার আমরা দেখতে পেয়ে থাকতাম। তো সঠিক উত্তর এখান থেকে অপশন ডি, পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দিয়ে থাকে এই চোখ, যে কারণে আমরা চোখ ব্যবহার করে থাকতাম। 16 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, জুল, নিউটন, আর্ক পার সেকেন্ড, নাকি জুল পার সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশন ডি, জুল পার সেকেন্ড হয়ে যাবে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। এটাকে কি বলে ডাকা হয়? ডাইন। ওকে, নেক্সট দেখো কিছু ভৌত রাশি, তাদের একক এবং তাদের সিজিএস একক থেকে নেবো, এসআই একক এবং সিজিএস একক। দেখো তাপ ধারকত্ব, তার এসআই একক জুল পার কেলভিন, সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। জল সমের এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার এবং সিজিএস একক ইএসইউ পার বায়ুর। নেক্সট আধানের এসআই একক কুলম্ব এবং সিজিএস একক স্ট্যাট কুলম্ব বা ফ্র্যাঙ্কলিন। নেক্সট ঘাতের এসআই একক নিউটন পার সেকেন্ড, সিজিএস একক ডাইন পার সেকেন্ড। রোধাঙ্কের একক ওহম পার মিটার আর সিজিএস এর একক ওহম সেন্টিমিটার। বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। চাপের এসআই একক পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস একক ডাইন সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখো কার্যের একক জুল আর এসআই একক আর্ক এবং ক্ষমতার হচ্ছে এসআই একক ওয়াট এবং যে সিজিএস একক সেটা আর্ক পার সেকেন্ড এবং এই ওয়াট হচ্ছে, ওয়াটটাকে অন্যভাবে লেখা হয় থাকে কি জুল পার সেকেন্ড। তো আমি প্রশ্নটা এখানে যে ভুল লিখেছি ডাইন, এটা ডাইন হবে না, এটা হবে ওয়াট। ঠিক আছে, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। ওকে, এবং প্রশ্নে এটাই জিজ্ঞাসা করা হয়েছে ক্ষমতার এসআই একক কি ওয়াট, ওয়াট অ্যাকচুয়ালি এই জুল পার সেকেন্ড হিসাবেও লেখা হয়ে থাকে। তো আমি ওখানে বলতে গিয়ে একটু ভুল বলে ফেলেছিলাম, তার জন্য সরি। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, রাংরা রাডো
রংরাডো মে ডে স্টেডিয়াম কোন দেশে অবস্থিত রয়েছে? রংরাডো মে ডে স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর কোরিয়াতে। 18 নম্বর প্রশ্ন, কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, নাগপুরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। দেখো বিভিন্ন শহর এবং তাদের উপনাম দেখে নেব। ব্যাঙ্গালোরের উপনাম ইলেকট্রনিক শহর, হরিদ্বারের উপনাম গঙ্গার প্রবেশদ্বার, কোচির উপনাম আরব সাগরের রানী, দুর্গাপুরের উপনাম ভারতের রুট, মুসৌরির উপনাম হিমালয়ের রানী, নবদ্বীপের উপনাম বাংলার অক্সফোর্ড। নেক্সট, মাদুরাইয়ের উপনাম দক্ষিণ ভারতের কাশী, কলকাতার উপনাম প্রাসাদ নগরী, সিকিমের উপনাম গুহার দেশ এবং দিল্লির উপনাম এশিয়ার রোম। গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 19তম প্রশ্ন, মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে মুরুগাপ্পা গোল্ড কাপ? সঠিক উত্তর অপশানে হকি খেলার সাথে। দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলা এবং কোন খেলার সাথে কোন কাপ সম্পর্কিত দেখে নিই। আগা খান কাপ অবস্থিত রয়েছে সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে, অমৃত দিওয়ান কাপ সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টনের সাথে, অ্যাশেজ কাপ সম্পর্কিত রয়েছে ক্রিকেটের সাথে, অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে, অগাস্ট মাস্টার্স কাপ সম্পর্কিত রয়েছে গলফ খেলার সাথে, আজলান শাহ কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে, বান্দার কাপ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, তেরাতালি কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য তেরাতালি। দেখো বিভিন্ন রাজ্য এবং তাদের সেই সমস্ত রাজ্যে কোন কোন লোকনৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেবো। অসমের লোকনৃত্য দেখো বিহু, ছাগবি, টোবাল, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা, ক্যানই, তাবাল চংলি এবং সত্রিয়া। পশ্চিমবঙ্গের কি কি লোকনৃত্য রয়েছে? ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য, গাজন, গম্ভীরা, টুসু, বৃতা, সাঁওতালি, মুন্ডরি। ত্রিপুরা থেকে কি দেখতে পাওয়া যায়? বিজু, গাজন, গাইলো, গালামুচামো, হজাগিরি এবং সংগ্রাই। উড়িষ্যাতে দেখতে পাওয়া যায় দেখো দান্দানাটা, ঘুমর, ছৌ নাচ, গটিপুয়া, ওড়িশি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য। বিহারে কি কি লোকনৃত্য দেখতে পাওয়া যায় দেখো কাঠপুতলি, বিদেশিয়া, জটাজটিল, লাগুই, নাচেরি, কর্মা, ঝিঝিয়া, নাটনা এবং জাতাজটিন। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কোন ভৌত রাশিকে ওয়াট দিয়ে পরিমাপ করা হয়ে থাকে? একটু আগেই দেখলাম, এক্সট্রা নোটসে আমরা একটু আগেই দেখলাম ওয়াট মানে হচ্ছে কি জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড কিসের একক? ক্ষমতা। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে? সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় পাঠে। এবং আর্টিকেল কত? আর্টিকেল 12 থেকে 35। 23, চলমান বরফের স্তূপকে কি বলে? সঠিক উত্তর হবে অপশনে হিমবাহ বলা হয় তাকে চলমান বরফের স্তূপকে। 24, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? আমরা দশম ফলস বলে থাকি, বিখ্যাত পর্যটন কেন্দ্র। সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে একটু দেখে নিই। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। বারাহি পানি জলপ্রপাত বুদ্ধপালং নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত।
কি হচ্ছে, নোহকালিকাই জলপ্রপাত, নদীর নাম জানা নেই, রাজ্য মেঘালয় অবস্থিত। তারপর দেখো নহস নহসন গিথিয়াং জলপ্রপাত, এটারও নদীর নাম জানা নেই, মেঘালয় অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত। কিনরেম জলপ্রপাত মেঘালয় অবস্থিত, নদীর নাম জানা নেই। মিনমুটি জলপ্রপাত কেরালাতে অবস্থিত, নদীর নাম জানা নেই। নেক্সট দেখো থালাইয়ার জলপ্রপাত মঞ্জালা নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত। বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত। যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোরা নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, পড়বে, এখান থেকেও প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশানে দিনার। দেখো কিছু প্রাচীন মুদ্রার নাম, কোন যুগে ব্যবহৃত হতো এবং সেগুলো কোন ধাতু দিয়ে গঠিত দেখবো। নিস্ক, নিস্ক এবং এর সাথে মোনাও লিখে রাখবে, মোনা, আচ্ছা মোনাটা নিচেই দেয়া রয়েছে, ঠিক আছে। দেখো নিস্ক ঋগ বৈদিক যুগে ব্যবহৃত হতো, সোনার মুদ্রা। মনা আরো একটি মুদ্রার নাম, সেটাও ঋগ বৈদিক যুগে ব্যবহৃত হতো, সোনার মুদ্রা। কৃষ্ণল বৈদিক পরবর্তী যুগে ব্যবহৃত হতো, সোনার মুদ্রা। সুবর্ণ মৌর্য এবং গুপ্ত যুগে ব্যবহৃত হতো, সোনার মুদ্রা। কারসাপান মৌর্য যুগে ব্যবহৃত হতো, এটা তামা, রূপা এবং সোনা তৈরি ছিল। দারিক মৌর্য যুগের আর একটি গুরুত্বপূর্ণ মুদ্রা, রূপার তৈরি। নেক্সট পেটিন সাতবাহনদের গুরুত্বপূর্ণ মুদ্রা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সীসা দিয়ে গঠিত। ক্যাসু চোলদের গুরুত্বপূর্ণ মুদ্রার নাম, সোনা দিয়ে গঠিত। নারায়ণী পাল রাজাদের গুরুত্বপূর্ণ মুদ্রা, রূপা দিয়ে গঠিত। পুরাণ সেনদের গুরুত্বপূর্ণ মুদ্রা, রূপা দিয়ে গঠিত। এবং কপরতক সেনদের আরো একটি গুরুত্বপূর্ণ মুদ্রা, কি দিয়ে গঠিত সেটা জানা নাই। নেক্সট 26, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বারীন্দ্র ঘোষ। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদপত্র এবং তাদের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা কারা ছিলেন একটু দেখে নেব। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেঙ্গল গ্যাজেট এটির সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারীন্দ্র কুমার ঘোষ। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন। এছাড়া সংবাদ কৌমুদীর এই পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? নিচের কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জি.ভি. যোশী। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের কি কি পরিচিত নাম সেগুলো একটু দেখে নেব। দেখো জগজীবন রাম, তার পরিচিত নাম বাবুজি। খান আব্দুল গফ্ফর খানের পরিচিত নাম সীমান্ত গান্ধী এবং বাদশা খান। বাল্মীকির পরিচিত নাম আদিকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিত নাম বিশ্বকবি এবং গুরুদেব। জয়প্রকাশ নারায়ণের পরিচিত নাম লোকনায়ক। এরভিন রমেলের পরিচিত নাম মরুভূমির শ্রীগাল। চক্রবর্তী রাজা গোপালাচারীর পরিচিত নাম রাজাজি এবং টিপু সুলতানের পরিচিত নাম মহীশূরের বাঘ। 28 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় আইন কে পাস করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড নর্থব্রুক। 29 দেখো আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়ে থাকে? এটা ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, 21 জুন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, এ ভিলেজ বাই দ্য সি এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি?
এ ভিলেজ বাই দ্য সি গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, অনিতা দেসাই। নেক্সট 31 নম্বর প্রশ্ন, খনিজ ও শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান? চারটি অপশন দেখো, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন নাকি সিলিকন। সঠিক উত্তর হবে অপশনটি সিলিকন। নেক্সট 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? দেখো চারটি অপশন রয়েছে, লোহাতে মরচে ধরা, সিমেন্টের জমাট বাঁধা, আয়োডিনের ঊর্ধ্বপাতন এবং জলের তড়িৎ বিশ্লেষণ। তো কোনটা রাসায়নিক পরিবর্তন নয়? সঠিক উত্তর হবে অপশন সি, আয়োডিনের ঊর্ধ্বপাতন। এটি একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নয়। নেক্সট 33, সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে? চারটে অপশন দেখে ভালো করে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, 245 থেকে 263 ধারার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের দিক নির্দেশ করা রয়েছে। 34 নম্বর প্রশ্ন, কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়? অর্থাৎ কত সালে মিজোরামকে আমাদের দেশের রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1986 সালে। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, বীরভূম। নেক্সট 36, কে প্রথম ফ্যাক্টরি আইন, যেটা 1881 সালে এসেছিল, প্রবর্তন করেন? নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপন। নেক্সট 37, ভারতের বৃহত্তম সার কারখানা রয়েছে নিচের কোন শহরে? চারটি অপশন, পালামৌ, সিন্ধ্রিতে, ঝরিয়াতে নাকি বাহারগোড়াতে। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশন বি, সিন্ধ্রিতে। 38, পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি করা হয়ে থাকে? চারটি শহরের নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, রূপনারায়ণপুরে পশ্চিমবঙ্গের টেলিফোনের তার তৈরি করা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেই সমস্ত শহর কি কি শিল্পের জন্য বিখ্যাত ওটা দেখে নেব। ত্রিবেণী কাগজ শিল্প, দুর্গাপুর ইস্পাত শিল্প ও হলদিয়াতে তৈল শোধনাগার রয়েছে। রানীগঞ্জ কয়লা খনি শিল্পের জন্য বিখ্যাত। ভিলাই ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। ঝরিয়া কয়লা শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া ডিগবয় এবং মথুরা তৈল শোধনাগার। বাটানগর জুতো তৈরির জন্য বিখ্যাত। আলিগড় তালাচাবি তৈরির জন্য বিখ্যাত এবং নেপানগড় নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। নেক্সট 39, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশনে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে একটু দেখে নেব। দেখো অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এছাড়া স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এবং ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন আলিপুর বোমা মামলার প্রধান আসামি। 1908 থেকে 1909 সাল পর্যন্ত এই মামলা চলেছিল।
ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে হাই লেভেল প্রশ্ন উত্তর করানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজিকে। তো প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও। ফুড এসআই পরীক্ষা একদম সামনে রয়েছে, শেষ 50 দিনের চ্যালেঞ্জ কোর্স সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং আমাদের ক্লার্কশিপের সংকল্প ব্যাচ রয়েছে, ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমস পরীক্ষাটাকে টার্গেট করে এবং মেন্স পরীক্ষাকে টার্গেট করে ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা, যেখানে রিপোর্ট, ট্রান্সলেশন, কৃষি প্রতিবেদন, অনুবেদন লিখন, সারাংশ লিখন সমস্ত কিছু পেয়ে যাবে একদম পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী। ডিসক্রিপশন বক্স ফলো করো, এছাড়া আমাদের যোগাযোগ করো 9647553612 নাম্বারে বিস্তারিত ব্যাচ কোর্সের ব্যাপারে জানতে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।